আজকে আমার ডেইলি রুটিনটা তোমাগুলোকে শেয়ার করুম। ডেইলি আমি কি কি করি এটা জানার জন্য ফুল ব্লগটা দেখো। তো হাই গাইস, আবার এসে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, এদিকে আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে স্নান করে আয়া দেখো আমি পূজা রুমে আয়া পড়লাম পূজা দিতে লিগা। তো সকাল সকাল স্নান করে আমি কিছু খাই না খাই আমি পূজা রুমে আয়া পড়ি। একটু পূজা দেওয়ার পরে খাইতেই ভাল লাগে। আর দিনের তো অবস্থা একই রয়েছে, পুরো একদম মেঘলা ঠান্ডা। আর এখানে আমি আয়া পড়লাম এখন গোবিন্দরের জায়গাইতে। আর গোবিন্দরের জায়গা নি কামটা আমার খুব খুব ভাল লাগে। তো এখানে দেখো তুঙ্গর লোকও দেখাইতাছি, গোবিন্দরের জায়গাইতাছি। তো এদিকে আমি ডাইন হাতে জাগাইতেছে কিন্তু বাও হাত দেখাইতেছে। তো এখানে সুন্দরভাবে পর্দাটা লাগাইতেছে। আর এদিকে পর্দাটা না অল্প লাগতে বহুত দিকদারি করে। তো কোনো মতে এদিকেও পর্দাটারে রখাইলাম, এদিকে হইতাছিল না, পর্দাটারে রখাইলাম। রখানির পরে তো গোবিন্দর জাগাইলাম। ওখানে আমি সুন্দরভাবে প্রণাম করিতেছি। প্রণাম করার পরে ওখানে যাবো এখন লক্ষ্মীনারায়ণ সুন্দরভাবে জাগামো। তো লক্ষ্মীনারায়ণ সুন্দরভাবে এখানে জাগাই নিলাম। তারপরে ওখানে আমার মেইন কাম বাকি আছে বাসি ঘরটা মুছা। তো বাসি ঘর না মুছা তো পূজা দেওয়া যায় না। তো এখানে বাসন ধুইয়া না আমি বাসি ঘরটা সুন্দরভাবে মুছাইতেছি। তারপরে আমি কাপড় উপর সুন্দরভাবে ছাইরা এখানে আমি এখন ঠাকুরের ফুলগুলি সুন্দরভাবে সাজাইতেছি আসনে। আর এখন ঠান্ডা দিন না, ঠান্ডা দিনে ফুল একদমই পাওয়া যায় না গাইজ। গরম দিনে দেখতা আসন পুরা ভই রাখতো। কি তুঙ্গ দিকেও কি ফুলে লইয়া একদম সমস্যা নাকি? আঙ্গ দিকে তো ফুলে লইয়া এইভাবে সমস্যা, কিন্তু তাও আজকে কয়েকটা ফুল পাইছি তো আসনটা সুন্দরভাবে এখানে আমি সাজাই লিতেছি। তারপরে এখন সুন্দরভাবে করলাম পূজা। তো পূজা করার পরে এখন তো আমার গীতা পাঠ করুন, কেন কি শনি মঙ্গলবারে আমি হনুমান চালিসা পড়ি আর বাকি কয়দিন আমি গীতা পাঠে করি। তো এখানে দেখো গোবিন্দরে প্রসাদ দিয়ে এখন সুন্দরভাবে আমি এখন পূজাটা করে এলতাছি। তো পূজা করতাম বহুত ভাল লাগে, মানে মিশা কমনা বহুত ভাল লাগে। তারপরে এখন পূজা সম্পূর্ণ হইলে সুন্দরভাবে এখন আমি গীতা পাঠ করতে বইয়া গেলাম। গীতা পাঠত কইরা সুন্দরভাবে পূজা সম্পূর্ণ করলাম। করার পরে আমি এখানে দেখো ব্রেকফাস্ট খাইতে বয়ে গেলাম। তো ব্রেকফাস্টও খাওয়া সম্পূর্ণ করলাম। তারপরে তো কীভাবে যে রোদ্দুটা উঠলাম নিজেও বুঝতে পারতাছি না। সকালবেলাও মেঘলা আসিল, এখন দুপুর দিকে দেখি হঠাৎ করে রোদ্দু উঠতে গেছে। তো লগালগ আমি রোদ্দুতে বইয়া গেছি, আর মা এখানে পুরা মানে বগরিগুলি রোদে দিছিল। রোদ্দু পড়ছে তো যে যেরকম কাপড় উপর পারে সবে রোদ দিতেছে। তো মা এখানে বগরি দিতেছিল। তো আমি ভাবছি বইয়া বইয়া একটা বগরি খাই। আর পাকা বগরিগুলি বহুত মিঠা আসলো, তো কয়টামান খাইলাম, ভাল লাগলো। তারপর এখানে লাঞ্চ করতে বয়ে গেলাম। লাঞ্চে মানে মা আজকে বেগুন ভর্তার ওদিকে নিরামিষ তরকারি একটা বানাইছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তবে এখানে আমার একটা পার্সেল আয় বসে। পার্সেলটা মধ্যে কী আছে জানো? এটা মধ্যে হইলো জুতা রাখার স্ট্যান্ড, মানে জুতা স্যান্ডেল রাখার স্ট্যান্ড। মানে এখানে অবস্থা নাই, ঘরটা মানে যে যেরকম পারে এরকমই রেখে দিতেছে। তো আমি একটা আনলাম, দেখো আঙ্গুর এটা খোলা আসছিল, আমি সব লাগাইছি কমপ্লিট করছি। আর এখানে দেখো কি সুন্দর এখন ঠিক লাগতেছে। তাও আমার বহুত বাকি আছে এখনও স্যান্ডেল জুতা রাখো না, কিন্তু এখানে জায়গা হয় না বললা আরও একটা কিনারে আইনা সুন্দরভাবে রেখা তো রাখতে লাগবো। এমনি পুরা সুন্দর হয়েছে। তারপরে তো সব যত ভিজা কাপড় উপর আছে সব এগুলো আইনা রাখলাম, কেন কি আবার একই অবস্থা রোদ্রু গিয়া মেঘলা করিয়া দিছে। তারপর সন্ধ্যার সময় খাইলাম চা। এমনি তো আমি চা খাই না, চা যখনও খাই আমি লাল চা খাই, আমি দুধ চা একদমই খাই না। তো গাইজ আজকের ব্লগটা এতকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। বাই বাই।